ঠাকুমা নেই। আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আকাশের তারা হয়ে গেছে। জানো তো, ভালো মানুষগুলোকেই না ভগবান খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, জানো তো। মা আমাদেরকে যে এভাবে ছেড়ে চলে যাবে কখনো কখনো আশা করিনি, বিশ্বাস করো। এমনই ভাগ্য আমার, ঠাকুমাকে কাছ থেকে দেখতে পাইনি, জানো তো। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। হালকা খাও, সুস্থ আছো? দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি, নতুন একটা জায়গায়। তো ব্যাকগ্রাউন্ড দেখে আশা করছি সবাই এতক্ষণে বুঝে গেছো, যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছে। তো আজ রয়েছি আমি ব্যারাকপুর বাবার বাড়িতে। তো কাল রাতেই চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের অফিস শেষ করে এসেছি। তো কোনো রকম ব্লগ শ্যুট নিইনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আজকে সকাল থেকে একদম ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, এখন কটা বাজে? 9টা বেজে গেছে। তোমাদের দাদাভাইয়ের ব্রাশ করা কমপ্লিট, চা বিস্কুট খাওয়া কমপ্লিট, আর এখন এই যে রোদ পোয়াচ্ছে বসে বসে ছাদে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছি, বাট ব্রাশটা এখনও করিনি। তো ব্রাশ করব, দেন আমি তো চা খাই না জানো, যাই হোক বিস্কুট টিস্কুট খাবো, তারপর সকালে টিফিন করব। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি আজকের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল থেকে নিশ্চয়ই এতক্ষণে গেস করে নিয়েছো। তো যাই হোক, চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। চলো। বাড়িতে একটু রাত্রেবেলায় কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, সে কারণে দেখো ওই সকাল সকাল এসেই মাইকম্যানরা দেখো এখানে মাইক, তারপর বক্স টক্স যেগুলো আর কি সেট করার হয় সেগুলোকে এদিকে সেট করে দিয়ে গেছে। আর সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখালাম। সবজি কাটার কত লোক দেখো। স্পেশাল পার্সন। টমেটো কি চাটনি হবে বেশি? এত বড় বড় কাটলো চাটনি টমেটো। ওগুলো কি কেটেছো? বাঁধাকপি আর লাউ? কই বুঝলি না? না কি তাহলে বলো বলো। রাত্রেবেলায় যেহেতু অনেক লোকজন আসবে, তো তাদের খাওয়ার জন্যই এখানে দেখো ব্যবস্থা করা হচ্ছে। মানে দুপুরে তো রান্না হবে, সেগুলোর জন্য সবজি কাটা হয়েছেই, আর রাতের জন্য সবজিগুলো এখানে কেটে রাখা হচ্ছে যাতে রান্না করতে সুবিধা হয়। আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, মানে দুপুরের খাবারের জন্য রান্না এখানে আর কি তৈরি হচ্ছে। আর আমার ভাই এখানে কিন্তু দেখো রান্নায় পিসিকে হেল্প করছে। গাইস স্নান করে আসলাম, আর স্নান করে আসতে পারছি না, আমাদের কতগুলো কাজ দিয়ে দিয়েছে জানো। বলো এবার ক্যামেরার সামনে কি কি কাজ করতে হবে, বলো বলো বলো। পাটা সাজাবি ঠাকুমার, আর খেতে বসে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি সবাই স্নান করে আসলাম। কি কাজ করতে হবে বলো বলো, তাড়াতাড়ি বলো। বলতে বলবো, বলো তুমি বলো। স্নান করতে ঢুকে বলো। হ্যাঁ এই স্নান করতে ঢুকিস না, খাই যা, খেয়ে নাও গে। কি করতে হবে একটু বলো, তাড়াতাড়ি বলো। ওই তো ঠাকুমার ফটো পরিষ্কার করবি, ঠাকুমার ফটো সাজাবি, আর আসন পারবি। যা শুনে নিয়েছো এই কাজগুলো করতে হবে। তো চলো তাড়াতাড়ি গিয়ে এগুলো ছাদে আমি মেলে দিয়ে আসি। ফল কাটবি। এখন বাজে বেলা 2:30, আর এই সময়ও আমাদের ছাদে দেখো কি দারুণ রোদ্দুর, পুরো ছাদে মানে কড়া রোদ্দুরটা পড়ে। আমাদের ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কিন্তু এরকম রোদ্দুর পাই না, রোদ্দুর নেই বলতে গেলে, দুটোর পরে রোদ্দুর পুরো মিশেই যায়। যাই হোক স্নান করেছি, এবার খেতে যাব। ছাদে আসলাম জামা কাপড় মেলতে, আর দেখো কালকে যেগুলো পরে এসেছিলাম সব মেলে দিয়েছি। তো এই কাছাকাছি করতে গিয়ে আর কি বেশি দেরি হয়ে গেল, আর কি টুকটাক কাজ করছিলাম, হয়ে গেছে না বুঝতে। এই আকাশে রকেট রকেট যাচ্ছে, ও দেখো রকেট কি সুন্দর আকাশে দাগ কেটে দিয়েছে। তোমার আজকে অনেক রকমের জবা ফুল ফুটেছে বলো। দেখো আমাদের বাড়িতে কত রকমের জবা ফুটেছে, চলো দেখাই। এই দেখো কালারটা ঠিক ফোনে না মানে পুরো পারফেক্ট কালারটা আসছে না, পিওর রঙটা আসছে না, পিঙ্ক পিঙ্ক আসছে, কিন্তু এটা পিঙ্ক নয়, এটা অরেঞ্জ। এই একটা জবা, এই একটা জবা, এটা আবার লাইট অরেঞ্জ, হেভি লাগছে তো। আর এই দেখো এটা হচ্ছে ক্রিম কালারের জবা,
এগুলো পিঙ্ক 5 পাপড়ির। ওই যে রয়েছে সাদা, ওই যে রয়েছে অরেঞ্জ, সব অরেঞ্জই বেশি মা। ওখানে রয়েছে পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের জবা। আবার ওইদিকে আবার চন্দ্রমল্লিকা গাছগুলো কি নতুন লাগিয়েছো মা? আর বছর গাছ এখনো বেঁচে আছে? আমার ছাদের পাঁচিলটাই করে দিচ্ছে না, যে আমি যে একটু গাছ লাগাবো এই বছর মনে হয় আর লাগানো হবে না। এই দেখো এখানে পিঙ্ক চন্দ্রমল্লিকা হয়েছে, ওখানেই হলো করিয়ে এসছে। তোমার ছাদটা ছোট হয়ে গেছে। তো খাওয়ার মেনুতে কি রয়েছে দেখো। ইস, বেগুনি নরম হয়ে গেছে, লম্বা লম্বা বেগুনি, বেসন কম হয়ে গেছে। ফুলকপির তরকারি এত দিয়েছে, আমি ফুলকপি এমনি খাই না। সাথে রয়েছে ডাল, আর ওইখানে রয়েছে সয়াবিন। তো চলো ঝটপট খেয়ে নিই। নে ডাল নে। এই হচ্ছে আমার ঠাকুমা। ঠাকুমা এখন ফটো হয়ে গেছে, বুঝলে? তো এটা হচ্ছে আমার ঠাকুমা, যাকে তোমরা আগে কখনো আমার ব্লগে দেখোনি, কারণ তোমাদের সাথে ব্লগে শেয়ার করার মতন সুযোগই হয়নি আমার ঠাকুমাকে। তো সেই জন্য শেয়ার করতে পারিনি কোনোদিন, জানো তো। আর আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আকাশের তারা হয়ে গেছে, জানো তো। আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে আজ 7 বছর হয়ে গেল, বুঝলে? 7 বছর ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। তো এবছর হচ্ছে 7ম বার্ষিকী ঠাকুমার, মানে 7ম মৃত্যুবার্ষিকী। তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে ঠাকুমার মৃত্যুবার্ষিকীটা মানে পালন করা হয়, কিন্তু বিশ্বাস করো আমার বিয়ে হয়ে গেল এই নিয়ে 5 বছর। তো 5 বছর ধরে আমি কখনো অ্যাটেন্ড থাকতে পারি না, কখনো আমি আসতে পারি না, কোনো না কোনো কাজে আমার বাধা পড়ে যায়, ঠাকুমার কাজে আসতে পারি না। তবে এবছর আমি ভেবেছিলাম যেভাবেই হোক আমি ঠিক আসবই, তো সেই জন্য আর কি আসা। আমার ঠাকুমা জানো তো অনেক ভালো মানুষ ছিল। ঠাকুমা আমাদেরকে যে এভাবে ছেড়ে চলে যাবে কখনো কখনো আশা করিনি, বিশ্বাস করো। মানে আমার ঠাকুমা কিন্তু অনেক কম বয়সে, বুঝেছো, অনেক কম বয়সে ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবার ঠাকুমাকে দেখেছি যে অনেকে ঠাকুমা নাতি নাতনিদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, বৌমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, সাধারণত শাশুড়ি বৌমাদের যেরকম সম্পর্ক হয়। কিন্তু বিশ্বাস করো আমরা ছোটো থেকে যে বড় হয়েছি, কোনো দিন কখনো ঠাকুমাকে ওরকম চোখে, মানে আমরা কখনো ঠাকুমাকে দেখিই নি। মানে শাশুড়ি বৌমার সম্পর্ক সত্যি এরকম দেখা যায় না। ছোটো থেকে আমরা যে বড় হতে দেখেছি, আমার ঠাকুমা কোনো দিন আমার মাদের সাথে কখনো একটু ঝগড়া করেনি, জানো তো, বা কোনো বিষয়ে কোনো দিন বাজে কথা বলা সেগুলো কিন্তু কখনো করেনি। মানে সত্যি আমার ঠাকুমা পুরো অন্যরকম ছিল, জানো তো। আর পৃথিবীতে জানো তো ভালো মানুষগুলোকেই না ভগবান খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, জানো তো। আমার ঠাকুমার কিন্তু মরার বয়স হয়নি, জানো তো, তাও ভগবান বেশি দিন রাখলো না, নিয়ে চলে গেল। খুব ইচ্ছে ছিল জানো তো যে আমার বিয়েতে ঠাকুমাকে নাচাবো, অনেক আনন্দ করবে ঠাকুমা, কিন্তু সেটা ঠাকুমার ভাগ্যে হলো না, ভালো না। মানে আমার বিয়ে ঠিক 1 বছর আগে আমার ঠাকুমা চলে গেল। আমাদের বিয়েটা ঠাকুমার দেখা হলো না, অনেক বড় আফসোস হয়ে গেল যে আমার শ্বশুরবাড়িটা ঠাকুমাকে দেখাতে পারলাম না, জানো তো। যাই হোক, একটাই কথা বলবো যে ঠাকুমা তুমি যেখানে থাকো অনেক ভালো থাকো, আর আশীর্বাদ করো যেন আমরা অনেক ভালো থাকি। আমার ঠাকুমা কিভাবে ছেড়ে চলে গেল আমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি, চলো। আজ খুব শেয়ার করতে ইচ্ছে করছে, জানো তো, তোমাদের সঙ্গে তো কখনো শেয়ার করিনি। চলো আজকে একটু ঠাকুমাকে নিয়ে তোমাদের সাথে গল্প করি। আমার ঠাকুমা জানো তো, মানে কি বলবো, রান্না পর্যন্ত করতো, নিজের জামা কাপড় কাচা, বাসন মাজা সবটাই ঠাকুমা নিজে করতো, যতক্ষণ পারতো নিজে খাটতো। একদিন হঠাৎ মানে ঠাকুমাকে দেখতাম কি খুব জ্বর আসতো, ঘন ঘন জ্বর আসতো, জানো তো। মানে 2 দিন পর পরই ঠাকুমার জ্বর আসতো।
তারপর না জ্বর আস্তে আস্তে ঠাকুমাকে দেখতাম কি অনেক দুর্বল হয়ে গেল, মানে কীরকম চেহারা কীরকম হয়ে গেল। তখনই না ভাবতাম যে ঠাকুমার চেহারা এরকম হয়ে আছে, ঠাকুমা কি আর তাহলে বেশি দিন আমাদের সাথে নেই, বুঝতে পারতাম না। আর দুদিন পরপরই না খুব শরীর খারাপ হতো। তারপরে এই ডাক্তার ওই ডাক্তার অনেক ডাক্তার দেখানো হয়েছিল। তো দেখানোর পর একদিন ধরা পড়লো যে ঠাকুমার আর কি পেটে একটা টিউমার ছিল, যেটা ধরা পড়েনি। সেই টিউমারটা ভেতরে আর কি বাস্ট হয়ে গেছিলো, আর ওটা থেকেই ক্যান্সার হয়ে গেছিলো। তো ক্যান্সার হলে যেটা হয় আর কি, বাঁচানোর উপায় ছিল না আমাদের হাতে। তাও চেষ্টা করেছিল আমার পিসি, আমার জ্যাঠা, আমার বাবা, কিন্তু তাও পারেনি গো বাঁচাতে। তো ঠাকুমাকে লাস্ট ডাক্তাররা 20 দিন সময় দিয়েছিল। তারপর ঠাকুমা 3 মাস মতন ছিল, জানো তো, পুরোপুরি বিছানায় ছিল। মানে ঠাকুমার কি বলবো, কোনো হুঁশ ছিল না, খেতো না, কাউকে চিনতে পারতো না। খুব খারাপ গেছে দিনগুলো, জানো তো। তো পৌষ মাসের 3 তারিখে 19শে ডিসেম্বর আমার ঠাকুমা গত হয়ে যান, মরে যান। আর এমনই ভাগ্য আমার, ঠাকুমাকে কাছ থেকে দেখতে পাইনি, জানো তো। আমাদের মানে তোমরা জানো না, আমি বিয়ের আগে নাটক থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, যেটা কিনা আমার ভাই আছে এখনো। তো আমাদের একটা শো ছিল শিশির মঞ্চে। তো ওটা গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, এবার কিছু করার ছিল না, আমাকে যেতেই হতো। আর যেহেতু মেকআপের কাজটা আমি করতাম, তো মেকআপ আর্টিস্ট হিসাবে আমাকে যেতেই হয়েছিল। মানে কোনোভাবে আমি না করতে পারিনি। সকাল থেকেই ঠাকুমার শরীরটা একটু কীরকম হয়েছিল, চোখ মুখ উল্টে গেছিলো, কেমন হয়েছিল। তো সবাই বলছিল যে হয়তো আর টিকবে না, কিন্তু কিছু করার ছিল না, আমাকে যেতে হয়েছিল। তো আমরা প্রোগ্রাম করে বাড়ি ফিরছি, তখন 9টা সাড়ে 9টা মতন বাজে। বাড়ি থেকে ফোন আসলো তাড়াতাড়ি বাড়ি চলে আয়, ঠাকুমার শরীর খুব খারাপ। বাট আমি তখনই বুঝতে পেরেছিলাম, কারণ হয়তো আমাদের সঙ্গে যারা বড়রা গেছিলেন, মানে আমার যে নাটক গ্রুপের স্যারেরা, কাকুরা, তাদেরকে হয়তো ফোন করে বলা হয়েছিল যে নেই, কিন্তু সেই কথাটা আমাদেরকে জানায়নি। যদি আমরা টেনশন করি, তো কলকাতা থেকে ব্যারাকপুর ডিস্টেন্সটা অনেকটাই, বুঝতেই পারছো। তো আসতে যতটা এসে দেখছি ঠাকুমার নেই। কষ্ট পেয়েছিলাম সেদিন, জানো তো, যে ঠাকুমার শেষ যাওয়ার সময় একটু মুখে জল দিতে পারলাম না, খুব কষ্ট হয়েছিল। কিন্তু কি করবো বলো, কপালে হয়তো এটাই ছিল। কিন্তু আমি এটাই বলবো, আমার ঠাকুমার মতন ঠাকুমা হয় না, খুব ভালো ছিল গো। শরীর খারাপ হলে নিজে যেচে মাথায় জলপট্টি দেওয়া, জ্বর হলে, তারপর যে কোনো শরীর খারাপ, ঠাকুমার চিন্তায় পাগল হয়ে যেত, যেটা কিন্তু আমি অনেক ঠাকুমার মধ্যে দেখি না, যেটা আমার ঠাকুমার মধ্যে আমি পেয়েছিলাম। তো মানে সেগুলো মনে পড়লে সত্যি অনেক কষ্ট হয়। সব থেকে বড় কষ্ট হয়েছে আমাদের বিয়েকে ঠাকুমাকে আর দেখাতে পারলাম না। আর যদি ঠাকুমা বেঁচে থাকতো না, আমাদের বিয়েতে যে কতটা আনন্দ পেতো ঠাকুমা, মানে আমাদের বাড়িতে আমার বিয়েটাই একমাত্র প্রথম এরকম ভালোভাবে হয়েছিল, উনি দেখতে হলে ভীষণ আনন্দ পেত। এগুলো একটা আফসোস রয়ে গেছে, আর কি করবো বলো। যাই হোক, অন ক্যামেরা ইমোশনাল হয়ে পড়ছি, বেশি কথা বলছি, ভালো লাগছে না। যাই হোক, সবশেষে একটাই বলবো, ঠাকুমা যেখানেই থাকে সেখানে যেন খুব খুব ভালো থাকে। আর তোমরাও প্রার্থনা করো ঠাকুমা যেখানেই আছে সেখানে যেন অনেক ভালো থাকে। আর ঠাকুমা আশীর্বাদ করো আমরা যেন সব কিছুতে আমরা সাফল্য পাই, সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। তুমিও খুব ভালো থেকো ঠাকুমা। চলো ঠাকুমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর আসছি। দেখো আমার ঠাকুমাকে আমি সাজিয়ে দিয়েছি, নাও ঠাকুমা তোমায় সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার চলো আসনে বসাবো ঠাকুমাকে। চলো ঠাকুমাকে আসনে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, তোমরা দেখতে থাকো। তোর মুখটা দেখা, দেখো আমি চঞ্চল বাচ্চার মাঝে মারা যাচ্ছে। এটা ফুল ছিল, ফুল গাছ
দেখতেই পারলে ঠাকুমাকে সাজানো গোছানো হয়ে গেছে, আর ঠাকুমার ওইখানেও কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে। সবাই মিলে হাতে হাতে করেই আর কি সাজানো হলো, দেখলেই তোমরা। আর তারপর উপরে এসে দেখছি যে এখানে ভাই আর কি খাবার দাবার বানানোর জন্য রেডি করছে সব কিছু। মানে রাতে যারা আসবে তাদেরকে যা যা খাওয়ানো হবে সেগুলোরই আর কি প্রস্তুতি চলছে। তবে কিন্তু এইবার আমার ভাই আর পিসি, মানে পিসি ভাইপো মিলেই কিন্তু রাতের খাবার দাবারটা রান্না করেছে। তো যেটা দেখে আমার খুবই ভালো লাগলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক, তাই না? কি বড় ভাবছে আর ভাত ভাবছে আর না বলো না মা, বলো না মামা, বলো না ওদের। হ্যাঁ, অন্য কথা বলছে অনেকে দাও, কিছু নিয়ে আয়। ফোন করো না। বাবা এতক্ষণ পরে জামাই একটা কাজ করছে, তোমার জামাই একটা কাজ করছে এতক্ষণ পরে, তাই না জামাইবাবু? ও জামাইবাবু, হ্যাঁ, ফোন করো না, বেশি দূর যাইনি। আসবে না তাড়াতাড়ি দাও। তো কীর্তন টীর্তন শেষ করে কীর্তনের যারা আর কি গাইছিলেন তাদেরকে দেখো এখানে বসিয়ে খাবার দেওয়া হচ্ছে আর কি। আর বাদবাকি যাদেরকে বলা হয়েছিল বেশিরভাগ সবাই আর কি এসে আর কি প্রসাদ নিয়ে গেছে, এখানে বসে খায়নি। তো ওদেরকে আর কি সার্ভ করছিলাম সবাই মিলে। তো দেখো তোমাদের দাদা ভাই, আমার ভাই, আমি সবাই মিলে আর কি দিচ্ছিলাম। তো মা পিসিরাই বললো যে আমরা এত কাজ করেছি, এবার বাদবাকি এই সার্ভিসের কাজগুলো তোরা করবি। তো আমি তো বেশ শুনলাম থাক, যে একটু তো পুণ্যি করতে পারবো একটুখানি করে। তো সেই জন্যে আর কি আমি এক পায়ে রাজি হয়ে গেছি, আর দেখলাম তোমাদের দাদা ভাইও বেশ রাজি হয়ে গেছে। তাই আর কি করছিলাম যে জামাইবাবু এতক্ষণে একটা কাজ করেছে। আসলে কি বলো তো, এই বাড়িতে এসে না তোমাদের দাদা ভাই না, মানে এই বাড়ি বলো আর ওই বাড়ি বলো, কখনোই না কিছু সেরকম একটা করে না, ওকে দিয়ে করানোও হয় না। তাই এই কাজটা করাতে বেশ সবাই মিলেই খুশি হয়েছিলাম। যাই হোক চলো মেনুটা শেয়ার করি। তো দেখো প্রসাদে ছিল খিচুড়ি, একটা মানে ঘ্যাটের তরকারি, আর তার সাথে বেগুনি, আর এখানে ছিল লাস্টে চাটনি, পাঁপড়, বোঁদে, মিষ্টি। এই ছিল হচ্ছে এবছরের মেনু। প্রত্যেক বছর অনেক ভালো ভালো কিছু করা হয়, তবে যখন যেরকম সামর্থ্য তখন তো সেরকমই হবে, তাই না? তো বন্ধুরা অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো এখন ভীষণ টায়ার্ড। এখন ওই কটা বাজে বলো, কটা বাজে? 11:50, 12টা বাজতে চললো। তো এই দেখো বিছানা কমপ্লিট। তোমাদের দাদাভাই বসে গেছে ধ্যানে। ধ্যান মানে বুঝতে পারছো তো, এখন ফোন ঘাটাঘাটি চলছে। তো যাই হোক চলো ভিডিওটা শেষ করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই করে দাও, বাই বাই।